নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো অনুভব করেছেন আপনার জীবনে সবকিছু ঠিকঠাক চলার পরেও হঠাৎ করে যেন কিছু একটা অদৃশ্য শক্তি আপনাকে থামিয়ে দিচ্ছে? আপনি চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, নিজের দায়িত্ব পালন করছেন, তবুও যেন কোথাও একটা অজানা বাধা আপনার পথ আটকে আছে। বন্ধু, যদি এই অনুভূতিটা আপনার কাছে পরিচিত মনে হয়, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই তৈরি। কারণ আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা শুধু আপনার বর্তমান নয়, আপনার ভবিষ্যতের দিকও নির্ধারণ করতে পারে। বিশেষ করে যদি আপনার নামের প্রথম অক্ষর এস হয়, তাহলে আপনি হয়তো ইতিমধ্যেই বুঝতে পারছেন আপনার জীবনে কিছু একটা পরিবর্তনের সময় চলে এসেছে। অনেকদিন ধরে আপনি হয়তো নিজের ভেতরের লড়াইটা একা একাই লড়ে যাচ্ছেন। বাইরে থেকে আপনি হাসছেন, সব ঠিক আছে বলে দেখাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে একটা চাপ, একটা অস্থিরতা আপনাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। আপনি ভাবছেন কবে সবকিছু ঠিক হবে, কবে এই অদৃশ্য বাধাগুলো সরে যাবে। কিন্তু সত্যিটা হলো, জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কখনো হঠাৎ করে হয় না, যেগুলো ধীরে ধীরে তৈরি হয় ঠিক আপনার চোখের সামনে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর আজকের এই আলোচনা আপনাকে সেই লুকিয়ে থাকা পরিবর্তনের ইঙ্গিতগুলো বুঝতে সাহায্য করবে। আজ আপনি এমন কিছু বিষয় জানতে চলেছেন যেগুলো হয়তো আপনার জীবনের অনেক অজানা প্রশ্নের উত্তর দেবে, আপনাকে বুঝতে সাহায্য করবে আপনি ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন এবং আপনাকে কোন পথে এগোতে হবে। তাই বন্ধু, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ কখনো কখনো একটি ছোট্ট তথ্য, একটি ছোট্ট উপলব্ধি আপনার জীবনের পুরো দিকটাই বদলে দিতে পারে। বন্ধুরা, এই ইসলামের মানুষদের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য খুব স্পষ্টভাবে দেখা যায়। এরা সহজে হাল ছাড়ে না। যতই সমস্যা আসুক না কেন, ভেতরে ভেতরে এরা সব সময় লড়াই করে যাওয়ার মানসিকতা ধরে রাখে। অনেক সময় বাইরের মানুষ বুঝতেই পারে না এরা কতটা চাপের মধ্যে রয়েছে, কারণ এরা নিজের কষ্ট খুব কমই প্রকাশ করে, নিজের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে চলতে ভালোবাসে। আর এই স্বভাবটাই একদিকে এদের শক্তি, ঠিক তেমনই অনেক সময় এদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ সবকিছু একা সামলাতে গিয়ে এরা ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ে। তবুও বাইরে থেকে নিজেকে শক্ত রাখে, আর এই গুণটাই একদিন এদেরকে সবার থেকে আলাদা করে তোলে। এই নামের মানুষদের জীবনে উন্নতির ইচ্ছা সবসময় খুব প্রবল থাকে। এরা কখনো স্থির থাকতে চায় না, সব সময় নতুন কিছু শিখতে চায়, নতুন কিছু করতে চায় এবং নিজের জীবনের অবস্থাকে আগের থেকে আরো ভালো করতে চায়। কিন্তু অনেক সময় দেখা যায় যতটা পরিশ্রম করছে ঠিক ততটা ফল পাচ্ছে না। আর এখানেই শুরু হয় হতাশা। মনে হয় সব চেষ্টা কি ব্যর্থ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ই মানুষ নিজের আসল শক্তিটা তৈরি করে। এই সময় শেখে কিভাবে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। অর্থনৈতিক দিক থেকে এরা অনেক সময় ওঠানামার মধ্যে দিয়ে যায়। কখনো হঠাৎ করে টাকা আসে, আবার কখনো অপ্রত্যাশিত খরচ বেড়ে যায়, যার ফলে সেভিংস ঠিকভাবে গড়ে উঠতে পারে না। এই সময়টা অনেক সময় মানসিক চাপ তৈরি করে। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখা খুব জরুরি, যে মানুষ টাকা সামলাতে শিখে সেই মানুষ একদিন স্থায়ীভাবে সফল হয়। তাই এই সময়টা আসলে শেখার সময়, কিভাবে খরচ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হয়, এই বিষয়গুলো বোঝা খুব দরকার। কর্মক্ষেত্রে এই নামের মানুষেরা সাধারণত খুবই দায়িত্বশীল হয়। তারা যে কাজই হাতে নেয় সেটা সম্পূর্ণ করার চেষ্টা করে, কিন্তু সমস্যা তখন হয় যখন তারা নিজের ওপর অতিরিক্ত চাপ নিয়ে ফেলে। সবকিছু একসাথে করতে গিয়ে অনেক সময় ফোকাস হারিয়ে ফেলে, ফলে কাজের গতি কমে যায়, আর তখন মনে হয় সবকিছু আটকে গেছে। কিন্তু বাস্তবে দরকার শুধু একটু গুছিয়ে নেওয়া, কোন কাজটা আগে করা দরকার, কোনটা পরে, এইগুলো পরিষ্কার করলে আবার সবকিছু ঠিক পথে চলে আসে। সম্পর্কের দিক থেকে এরা খুবই আবেগপ্রবণ হয়। যাদেরকে ভালোবাসে তাদের জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু সমস্যা হয় তখন যখন একই রকম ভালোবাসা বা গুরুত্ব অন্য দিক থেকে ফিরে আসে না। তখন ভেতরে ভেতরে কষ্ট পায় কিন্তু প্রকাশ করে না। এই অভ্যাসটা ধীরে ধীরে তাদেরকে মানসিকভাবে দুর্বল করে দেয়। তাই এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের আবেগকে বুঝে চলা এবং যাদের প্রয়োজন নেই তাদের জন্য নিজের শান্তি নষ্ট না করা। এই সময়ে সবচেয়ে বড় পরিবর্তনটা আসতে পারে আপনার চিন্তা ভাবনার মধ্যে। আপনি হয়তো লক্ষ্য করবেন আগের মতো আর সবকিছুতে আপনি রিয়াক্ট করছেন না, বরং একটু থেমে ভাবছেন কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। আর এই ছোট পরিবর্তনটাই আপনার জীবনের বড় টার্নিং পয়েন্ট, কারণ যখন একজন মানুষ চিন্তা করে সিদ্ধান্ত নিতে শেখে, তখন সে বড় ভুলগুলো এড়িয়ে যেতে পারে। ধৈর্যই একটি গুণ, এই সময় আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। আপনি যদি তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কিন্তু আপনি যদি ধীরে ধীরে ভেবে এগিয়ে যান, তাহলে এমন অনেক সুযোগ দেখতে পাবেন যেগুলো আগে আপনার চোখ এড়িয়ে যেত। তাই নিজেকে সময় দিন, নিজের কাজকে সময় দিন। এই সময়টিতে যে সুযোগগুলো আপনার জীবনে আসবে, যে নতুন সুযোগগুলো আসবে, সেগুলো খুব বড় বা চোখে পড়ার মতো সামনে আসবে না।
বরং একদম নীরবে, খুব সাধারণ ঘটনার মধ্য দিয়ে, খুব ছোট ছোট পরিস্থিতির আড়ালে লুকিয়ে আপনার সামনে উপস্থিত হবে। আর এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আপনি সেই সুযোগগুলোকে চিনতে পারছেন কিনা। কারণ অনেক সময় আমরা বড় সুযোগের অপেক্ষায় থাকতে গিয়ে ছোট ছোট সুযোগগুলোকে অবহেলা করি, আর সেই ছোট সুযোগগুলোকেই গুরুত্ব না দেওয়ার কারণে আমরা বড় সাফল্যের পথ থেকে পিছিয়ে পড়ি। তাই এই সময় আপনাকে নিজের চোখ কান খুলে রাখতে হবে। প্রতিটি ছোট পরিবর্তন, প্রতিটি ছোট ইঙ্গিত, প্রতিটি নতুন মানুষের সাথে পরিচয়, প্রতিটি এই সমস্ত কিছুই মধ্যেই লুকিয়ে থাকতে পারে আপনার উন্নতির রাস্তা। আপনি হয়তো ভাবছেন এটা তো খুব ছোট ব্যাপার, এর থেকে কি হবে, কিন্তু মনে রাখবেন, বড় কিছু কখনোই একদিনে তৈরি হয় না। ছোট ছোট ধাপ, ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট সুযোগ, এই সবকিছু সমন্বয়ের ফলেই সাফল্য তৈরি হয়। তাই কোনো সুযোগকে হালকাভাবে নেবেন না। এমনকি যদি কোনো কাজ প্রথমে খুব ছোট বা তেমন গুরুত্বপূর্ণ না মনে হয়, তবুও সেটাকে গুরুত্ব দিন। কারণ অনেক সময় যে ছোট কাজটাই আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনার জীবনের নতুন দরজা খুলে যাবে। তাই নিজের মনকে প্রস্তুত রাখুন, নিজের চিন্তাকে সীমাবদ্ধ করবেন না, এবং প্রতিটি সুযোগে একটি সম্ভাবনা হিসেবে দেখার অভ্যাস গড়ে তুলুন। কারণ এই সময়টাই আপনাকে শেখাবে কিভাবে ছোট জিনিসের মধ্যেও বড় সম্ভাবনা খুঁজে বের করতে হয়, এবং সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজের জীবনের বাস্তব পরিবর্তন আনতে হয়। এই সময়ে আপনার নিজের উপর বিশ্বাস রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় শক্তি, দুটোই হয়ে দাঁড়াবে। কারণ আপনি হয়তো এমন অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে বারবার মনে হচ্ছে আপনি যা ভাবছেন তা ঠিক হচ্ছে না। আপনি চেষ্টা করছেন কিন্তু ফল আসছে না। আপনি এগোতে চাইছেন কিন্তু বারবার কিছু না কিছু আপনাকে থামিয়ে দিচ্ছে। আর এই পরিস্থিতিগুলো ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে, আপনার ভেতরে সন্দেহ তৈরি করতে পারে। আমি কি পারবো? আমি কি ঠিক পথে আছি? আমি কি ভুল করছি? এই প্রশ্নগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে। আর এই সময়ে সবচেয়ে বেশি দরকার নিজের উপর অটল বিশ্বাস রাখা। কারণ যখন আপনি নিজেই নিজের উপর সন্দেহ করতে শুরু করেন, তখন বাইরের কোনো শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। কিন্তু আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন, আপনি যদি নিজেকে বলেন, হ্যাঁ আমি পারবো, হয়তো একটু সময় লাগবে কিন্তু আমি থামবো না, তাহলেই আপনি ধীরে ধীরে সেই অবস্থায় পৌঁছাতে পারবেন যেখানে আপনার প্রতিটি চেষ্টা ফল দিতে শুরু করবে। তাই এই সময়ে অন্যের কথা, অন্যের বিচার, অন্যের সমালোচনা, এই সব কিছু থেকে নিজেকে একটু দূরে রাখুন। কারণ সবাই আপনার অবস্থাটা বুঝবে না, সবাই আপনার লড়াইটা দেখবে না, কিন্তু আপনি নিজে জানেন আপনি কতটা চেষ্টা করছেন। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের পথকে সম্মান করুন এবং নিজের গতিতে এগিয়ে যান। কারণ শেষ পর্যন্ত জয় তারই হয় যে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। এই পুরো সময়টা আপনার জীবনের একটি প্রস্তুতির অধ্যায়। এমন একটি সময় যেখানে আপনি হয়তো বাইরে থেকে বড় কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না, কিন্তু ভেতরে ভেতরে আপনি প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছেন, একটু একটু করে শক্ত হচ্ছেন, একটু একটু করে পরিণত হচ্ছেন। আপনি এখন যে অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন, সমস্যা, চাপ, হতাশা, আশা, চেষ্টা, এই সব কিছুই আপনার ভবিষ্যতের ভিত্তি করে তুলছে। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না এই সময়ের গুরুত্ব, কিন্তু একদিন যখন আপনি পিছনে ফিরে তাকাবেন তখন বুঝতে পারবেন এই সময়টাই আপনাকে সবচেয়ে বেশি শিখিয়েছে, সবচেয়ে বেশি তৈরি করেছে। তাই এই সময়কে অবহেলা করবেন না। এটাকে শুধু কষ্টের সময় হিসেবে দেখবেন না, বরং এটাকে একটি গড়ে ওঠার সময় হিসেবে দেখুন। কারণ এই সময়ই আপনি শিখছেন কিভাবে ভেঙে না পড়ে দাঁড়িয়ে থাকতে হয়, কিভাবে হার মানার পরিস্থিতিতেও নিজের চেষ্টা চালিয়ে যেতে হয়, কিভাবে নিজের ভেতরে শক্তিকে চিনে নিতে হয়। তাই বন্ধু, যাই হোক না কেন থামবেন না, হাল ছাড়বেন না। নিজের উপর বিশ্বাস রাখুন এবং মনে রাখুন, আপনি এখন যেখানে আছেন সেটা আপনার শেষ নয়, এটা আপনার শুরু। আর আপনি যদি এই পথটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন, তাহলে খুব শীঘ্রই আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনি নিজেই নিজের উপর গর্ব করবেন, নিজের এই যাত্রাটাকে সম্মান করবেন এবং বুঝতে পারবেন আসলে আপনি কতটা শক্তিশালী। বন্ধুরা, আশা করি ভিডিওর মূল বিষয়বস্তুগুলো আপনাদের বোঝাতে পারলাম এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন কারণ আপনি নিজের জীবনের সাথে মিল পেলেন। তাই অবশ্যই আপনার সমস্যার কথাগুলো আমাদের সাথে এই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, কারণ আপনাদের সাথে আমার যোগাযোগের একমাত্র মাধ্যম হলো এই কমেন্ট সেকশন। আপনি যদি আপনার সমস্যাগুলো এই কমেন্ট সেকশনে জানান, তাহলে আপনার দেখা দেখি অন্য যেসব মানুষরা সমস্যায় ভুগছেন তারাও নিজেদের সমস্যাগুলো কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান খুঁজে দেওয়ার, তার উপর একটি ভিডিও বানিয়ে দেওয়ার, বা কমেন্টে আপনাদের যতটা সাহায্য করা যায় ততটা করার। তাই বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।